1930 সাল স্বদেশী আন্দোলনে ততদিনে বাংলা উত্তাল। দিকে দিকে স্বদেশী পণ্য উৎপাদনের উদ্যোগ, প্রশস্ত হচ্ছে স্বনির্ভরতার পথ। উত্তর কলকাতা তখন স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান। বিলেত থেকে ফিরলেন বীরেন্দ্রনাথ সরকার, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তার, চাকরিও মিলল, কিন্তু সে চাকরি তিনি করলেন না। মাথার মধ্যে তার একটাই চিন্তা, এমন কিছু করতে হবে, এমন কিছু করতে হবে যাতে দেশীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ আসে। নেতাজির অনুগামী বীরেন্দ্রনাথ যোগাযোগ করলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। স্থির করে ফেললেন তিনি সিনেমা হল খুলবেন। কোথায়? উত্তর কলকাতায়। কিন্তু কেন সিনেমা হল? কারণ এতে অন্তত কিছু বাঙালি যুবকের কাজের সুযোগ আসবে। আর এটাও ছিল ব্রিটিশ ও অবাঙালিদের মুখে ঝামা ঘষে দেওয়ার একটি পরিকল্পনা। তখন কলকাতায় একাধিক সিনেমা হল থাকলেও সবই নিয়ন্ত্রিত করে ব্রিটিশ সাহেব বা অবাঙালিরা। লিজে জমিও পেয়ে গেলেন নীরেন্দ্র কৃষ্ণ মিত্রের জমি। 83 নম্বর কর্নওয়ালিস লেন, বীরেন্দ্রনাথ ও দুর্গাদাস তৈরি করে ফেললেন সিনেমা হলটি। নাম হলো চিত্রা। 1930 সালের 20শে ডিসেম্বর ইতিহাসের সাক্ষী হলো কলকাতা। চিত্রা সিনেমা হলের উদ্বোধন করতে এলেন খোদ সুভাষচন্দ্র বসু। নেতাজি তখন বাংলা ও বাঙালির আইকন, ফলত ভিড় উপচে পড়ল। ভিড় সামলাতে কার্যত নাজেহাল হয়ে পড়লেন বাংলার বাঘা বাঘা পালোয়ান থেকে শুরু করে লেঠেলরাও। প্রথম ছবি সেখানে দেখানো হলো শ্রীকান্ত। কয়েকদিনের মধ্যে সিনেমা হলের ব্যবসা বেশ জমজমাট। বেশ কিছু যুবকের কর্মসংস্থান হলো এই সিনেমা হলে। মিশন সাকসেসফুল বীরেন্দ্রনাথ ও দুর্গাদাসের। কিন্তু কয়েক দশকের মধ্যে চিত্রা নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেল বীরেন্দ্রনাথ ও দুর্গাদাসের মধ্যে। বাংলার পাশাপাশি হিন্দি চলচ্চিত্র দেখানো নিয়ে বিবাদের সূত্রপাত। দুই মালিকের যখন বিবাদ সপ্তমে, তখন লিজের মেয়াদও শেষ। আদালতে মামলা করে চিত্রার দখল পেলেন নীরেন্দ্র কৃষ্ণ মিত্রের পরিবার। 1963 সাল সেটা। চিত্রায় তখন দেখানো হচ্ছে উদয়ের পথে। সদ্য সিনেমা হলের মালিকানা পাওয়া হেমন্ত মিত্র ঠিক করলেন সপরিবারে দেখতে যাবেন এই বায়োস্কোপ। ল্যান্ডলর্ড বক্সের একটা বন্দোবস্ত তো রয়েইছে, তবে সিনেমা হলের দোরগোড়ায় পৌঁছে ফিরে আসতে হবে ভাবতেও পারেননি হেমন্ত। দর্শকদের চাহিদা মেটাতে ল্যান্ডলর্ড বক্সের টিকিটও বিক্রি করে দেওয়া হয়েছিল সেদিন। শেষ বয়সে এসে এমন অপমান সহ্য করতে পারলেন না নীরেন্দ্র কৃষ্ণ মিত্র। ঠিক করলেন বাড়ির কোনো সদস্যই আর পা রাখবে না চিত্রাতে। সিদ্ধান্ত নেওয়া হলো বদলে দেওয়া হবে সিনেমা হলের নাম। মাস ঘুরতে না ঘুরতেই পুরো ভোল পাল্টে গেল প্রেক্ষাগৃহে। বদলে দেওয়া হলো সিনেমা হলের সমস্ত সজ্জা। মালিকের উপাধি অনুকরণ করে নতুন নামে জন্ম নিল মিত্রা। মিত্রা চলল এরপর প্রায় 60 বছর। 2019 সালে যখন বন্ধ হয় এই প্রেক্ষাগৃহ, তখন কত মানুষ এই সিনেমা হলে চাকরি করতেন জানেন? 40 জন। মাল্টিপ্লেক্সের দাপটে ধুঁকতে থাকা সিঙ্গেল স্ক্রিন আর বাঁচতেই পারেনি। তবে সেদিনের মিশন কিন্তু সাকসেসফুল হয়েছিল বীরেন্দ্রনাথ ও দুর্গাদাসের। কলকাতার এরকম হাজারো গল্প শুনতে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করে দিন। ইউটিউবেও কলকাতা থ্রোব্যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কমেন্ট করতে ভুলবেন না। মনে রাখবেন, আমি কিন্তু আপনার কমেন্টের অপেক্ষায়।